সাদমান নেটবিলির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আচ্ছা, আমরা এমার্জেন্সি ব্যান্ডেজ নিয়ে থাকি। সেই ব্যান্ডেজগুলো আমরা হয়তো অনেকে জানি না যে দীর্ঘদিন হয়ে ধার নেওয়া পরে এই ব্যান্ডেজ কত টাকা আমাদের। সেই ব্যান্ডেজ আমরা যদি পরিশোধ করতে চাই এবং আমাদের মনে হয় যে আমাদেরকে বেশি টাকা নিয়ে নিল বা আমরা কত টাকা ধার নিয়েছিলাম সেটিও আমাদের স্মরণ থাকে না। তার জন্য আজ আমি আপনাদের দেখিয়ে দেবো যে কীভাবে এই টাকা যে আমরা কত টাকা ধার নিয়েছিলাম সেটি দেখাবো। কিন্তু আমরা অনেকেই এই সিম আমরা বেশি ব্যবহার করে থাকি বা যে অনেক সময় দীর্ঘ সময় কথা বলে থাকি। আর আমরা যারা এমার্জেন্সি ব্যান্ডেজ যে শর্ট পড়ার কারণে আমরা ধার নিয়ে থাকি, সেখান থেকে কাউকে বেশি হয়তো 200 দেয়, কাউকে 50-20 এরকমভাবে তারা ধার দিয়ে থাকে। কারণ কি, একটা গ্রাহকের কথা কর ধরুন যে যারা যত বেশি কথা বলবে তাদেরকে অত এমার্জেন্সি ব্যান্ডেজ দিয়ে থাকে। যে যারা কম কথা বলে তাদেরকে কম টাকা দিয়ে থাকে ধার। কিন্তু আমরা চেক করবো যে কী সেই ধার পরিশোধ করার জন্য আগে আমরা জেনে নেব একটা কোডের মাধ্যমে। আমরা যে ফোন যে অপশনটি আছে, ফোন আমরা যেখান থেকে ফোন ডায়াল করে থাকি সেই অপশনে আমরা যাব। সেখানে যে লিখবো *566*2 8# দেওয়ার পর যে সিমটাতে আমরা এমার্জেন্সি ব্যালেন্স নিয়েছি সেই সিমটাতে আমরা এটিকে ডায়াল করব। এখানে যখনই আমরা ডায়াল করব একটু সময় লাগবে, আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন। এখানে দেখতে পাচ্ছেন যে উপরেই যে আমি এমার্জেন্সি ব্যালেন্স নিয়েছিলাম, সেখানে আমার এখনও 60% পয়সা এখনও আমার অ্যাকাউন্টে আছে। আর আমি কত টাকা এমার্জেন্সি ব্যালেন্স নিয়েছি সেটা আপনারা নিচের দিকেই দেখতে পারবেন যে আমার এখনও আমি যে 13 টাকা এমার্জেন্সি ব্যালেন্স আমাকে দিয়েছিল, 12 টাকা 96 পয়সা আমার খরচ হয়ে গিয়েছে। আপনারা দেখতে পেলেন। এভাবে আমরা আমাদের যে সিমের এমার্জেন্সি ব্যালেন্স নিয়েছিলাম সেটি আমরা খুব সহজেই পরিশোধ করতে পারবো। সবাই ভালো